আজকের এই ভিডিওতে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কমপ্লিট মশলার ব্যবসার আইডিয়া শেয়ার করব। আপনি যদি মশলার ব্যবসা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, আপনার চিন্তা ভাবনা যদি থাকে যে আপনি মশলার ব্যবসা শুরু করবেন, তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে দেখার চেষ্টা করুন। সম্পূর্ণ ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ এই মশলার ব্যবসাটা শেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমাদের প্রথম স্টেপটা হচ্ছে যে মশলার ব্যবসা আপনি একজন নতুন উদ্যোক্তা কিভাবে শুরু করবেন, তাই না? তো দেখুন, আপনি যখন এই মশলার ব্যবসাটা শুরু করার জন্য ডিসাইড করলেন, তখন আপনাকে সর্বপ্রথম পজিশন নিয়ে ভাবতে হবে যে আপনি কোন পজিশনে এই মশলার ব্যবসা স্টার্ট করার জন্য দোকানটা চুজ করতেছেন। এখন আপনি যদি শহর থেকে মশলার ব্যবসাটা শুরু করেন, তাহলে শহরেও আপনাকে ভালো পজিশন দেখেই মশলার ব্যবসাটা দিতে হবে। মনে রাখবেন যে ভুল পজিশনে যদি আপনি এই মশলার ব্যবসাটা স্টার্ট করেন, তাহলে আপনার মশলার ব্যবসা চলবে না, আপনার মশলাও কিন্তু চলবে না। হ্যাঁ, এবং আপনি যদি গ্রামেও যদি মশলার ব্যবসাটা শুরু করতে চান, তাহলে আপনার যে গ্রামের যে বাজারটা রয়েছে সেটা ইউনিয়ন পর্যায়ে হতে পারে। আপনার গ্রামের বাজারেও ভালো পজিশন দেখে তারপরে কিন্তু আপনার এই মশলার ব্যবসাটা স্টার্ট করতে হবে বা দোকানটা চুজ করতে হবে। আবার দেখা গেল যে আপনি যদি আপনার থানা পর্যায়ে যদি এই মশলার ব্যবসাটা শুরু করতে চান, তাহলে থানা পর্যায়েও কিন্তু আপনাকে ভালো পজিশনে দোকানটা নিতে হবে। জেলা শহরে যদি দিতে চান, তাহলে জেলা শহরেও কিন্তু আপনার সেম। যদিও আমরা জানি যে মশলার ব্যবসা রাজকীয় ব্যবসা, যেহেতু এটি একটি রাজকীয় ব্যবসা, সেক্ষেত্রে পজিশনটাও কিন্তু রাজকীয় হতে হবে, ঠিক আছে? এবং দোকানটা নেওয়ার পরে সেই দোকানটা আপনি সুন্দর করে জাঁকজমট করে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি ডেকোরেশন করবেন, এবং ডেকোরেশন করার পরে আপনার দোকানে আপনি মশলা উঠাবেন, এবং সেই মশলাটা সুন্দরভাবে আপনাকে ডিসপ্লে করতে হবে। ডিসপ্লেটা কিন্তু অত্যন্ত জাঁকজমট হতে হবে, মরা ধরা ডিসপ্লে কিন্তু করা যাবে না, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। আপনার ডেকোরেশনটা যেমন খুবই সুন্দর করতে হবে কাস্টমাইজ করে, তার পাশাপাশি আপনি যে মশলা দিয়ে যে দোকানটা যে ভরতেছেন, আপনার এই মশলার ডিসপ্লেটাও কিন্তু অত্যন্ত সুন্দর হতে হবে। এখন যদি আমরা আসি যে আমাদের দেশে কোথায় কেমন মশলার চাহিদা রয়েছে, তাই না? এটা আমাদের জানতে হবে। দেখুন, আপনি যদি শহর এলাকা থেকে মশলার ব্যবসাটা শুরু করেন, যেমন ঢাকা শহর বা তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে, আমি এই সমস্ত জেলা শহর বা ঢাকা শহরের কথা বলতেছি, ঠিক আছে? তো আপনি যদি এই সমস্ত শহর এলাকা থেকে যদি মশলার ব্যবসাটা শুরু করেন, তাহলে এই সমস্ত শহর এলাকায় আপনার সমগ্র বাংলাদেশের চাইতে কিন্তু এই শহরগুলিতে আপনার মশলার চাহিদাটা বেশি থাকে। কেননা কারণ শহর এলাকার মানুষ আপনার সব সময় দেখা গেল যে মশলাটা ব্যবহার করে, কারণ তারা দৈনন্দিন দেখা গেলো যে এই মশলা দিয়ে বিভিন্ন ধরনের খাবার আইটেম বিভিন্ন কিছু কিন্তু বানাচ্ছে। সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার শহর এলাকার মানুষের মধ্যে এই মশলার চাহিদাটা কিন্তু বেশি, এবং তার পাশাপাশি দেখা গেল যে আপনার শহর এলাকায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে, যেমন আপনার বিয়ের অনুষ্ঠান, অথবা সুন্নতে খাতনা, অথবা আপনার জন্মদিনের অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ছোট বড় আপনার অনুষ্ঠান কিন্তু শহর এলাকায় কিন্তু হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বুঝতেছি সেটি হচ্ছে যে শহর এলাকায় মশলার চাহিদাটা সবার তুঙ্গে, তাই না? এবং আপনি যদি গ্রামে চলে যাই, যে আপনি যদি গ্রাম থেকে ব্যবসাটা করেন, যে আপনার গ্রামের বাজারে আপনি মশলার ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই শহরের মতন যে একটি চাহিদাটা সেটা কিন্তু আবার আপনি পাবেন না। কেন? কারণ গ্রামের মানুষরা কিন্তু সবসময় নিত্য নতুন কিন্তু আপনার দেখা হলো যে বিভিন্ন কিছু তৈরি করে না, অথবা তারা কিন্তু দেখা হলো যে দৈনন্দিন জীবনে দেখা হলো যে আপনার এই মশলাটা কিন্তু অতটা ব্যবহার করে না, যার ফলে আপনার গ্রামের মানুষের কাছে এই দৈনন্দিন যে মশলাটা এটার চাহিদাটা খুবই কিন্তু কম, ঠিক আছে? এবং দেখা গেল যে আপনার গ্রামে আপনার এই যে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, অথবা জন্মদিন, অথবা সুন্নতে খাতনা ইত্যাদি ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের কথা বলেন না কেন, এটি কিন্তু শহরের তুলনায় অনেকটাই কিন্তু কম। আমি বলতেছি না যে চাহিদা নেই, বাট আমি শহরের সাথে আপনাকে কম্পেয়ার করে বুঝাচ্ছি। তার পাশাপাশি আপনি যদি আপনার ইউনিয়ন পর্যায়ে বা আপনার গ্রামের একদম পল্লী বাজার থেকে আপনি যদি আবার চলে যান যে আপনার থানা পর্যায়ে, তাহলে সেখানে আবার এই যে আপনার গ্রামের যে বাজারটা এইখানকার চাইতে অনেকটাই আবার আপনি এগিয়ে থাকবেন, মানে ওইখানে আবার চাহিদাটা বেড়ে যাবে। কেননা কারণ থানা পর্যায়ে কিন্তু আপনার কোর্ট কাছারি এইটা সেটা বিভিন্ন কিছু কিন্তু অফিস আদালত অনেক কিছু কিন্তু থাকে, তো যার ফলে সেখানে কিন্তু আপনার একটু আবাসিক এলাকা রয়েছে। হ্যাঁ, ওইখানকার আবাসিক এলাকার যারা রয়েছে তাদের কাছে কিন্তু আবার আপনার এই মশলার কিন্তু ভালো একটি চাহিদা রয়েছে। এবং আপনি যদি থানা পর্যায় থেকে আবার যদি আপনার জেলা শহরে চলে যান,
তাহলে একদম আপনি দেখা গেলো যে এই যে আমি প্রথমে যে শহরের কথাটা বললাম, তখন এই যে শহর এবং আপনার যে জেলা শহরটা, এই দুইটা ম্যাচিউর হয়ে যাবে, এখানে আর পার্থক্য থাকবে না। এখন যদি আমরা আসি যে এই মশলার ব্যবসা করার জন্য আপনাদের পুঁজি কত টাকা লাগবে, তাই না? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি স্টেপ। দেখুন, আপনি গ্রামে করেন অথবা শহরে করেন, ঠিক আছে, যদি খুচরা পর্যায়ে এই মশলার ব্যবসাটা আপনি যদি শুরু করতে চান, তাহলে আপনার দোকান নেওয়ার যে অ্যাডভান্সের যে বিষয়টি রয়েছে, যে আপনি দোকান যখন নেবেন তখন তো আপনাকে অ্যাডভান্স পে করতে হবে, সেটা গ্রামে হতে পারে, শহরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সেই অ্যাডভান্সের টাকাটা সম্পূর্ণ বাদ, এটা আমি বলবো না, ঠিক আছে। আপনি যে দোকানটা ডেকোরেশন করতেছেন, আপনার দোকানটা ধরেন মোটামুটি 12 ফিট বাই 15 ফিট হলো, হ্যাঁ, বা 12 ফিট বাই 12 ফিট হলো, মোটামুটি মিডিয়াম সাইজের যদি একটি দোকান হয় আপনার এই মশলার ব্যবসা করার জন্য, সেক্ষেত্রে এই দোকানটা ডেকোরেশন করতে আপনার ধরেন 40 থেকে 50 হাজার টাকার মতন একটি খরচ হবে, ডেকোরেশন বাবদে। তবে এখানে আপনি যদি আরও জাঁকজমট করেন, আরও সুন্দর করেন, কারণ সুন্দরের তো কোনো শেষ নেই, সেক্ষেত্রে আপনার, আমি যেটা বলতেছি, এখান থেকে একটু কম বেশি হতে পারে। এমনও রয়েছে যে আপনার 20-30 হাজার টাকা বেশিও লাগতে পারে, আবার দেখা গেলো যে 10 হাজার টাকা কমও লাগতে পারে, ঠিক আছে। তাহলে আপনার এই ডেকোরেশনের যে পুঁজিটা, এটা কিন্তু বুঝতে পেরেছেন। এখন মূল যে পুঁজিটা, আপনি যে মশলা ব্যবসাটা শুরু করবেন মশলা দিয়ে, এইখানে আপনি যদি খুচরা পর্যায়ে এই মশলার ব্যবসাটা শুরু করেন, যে আপনি সম্পূর্ণ একদম কমপ্লিট এ টু জেড মশলা উঠাবেন আপনার দোকানের মধ্যে, বাট আপনি খুচরা পর্যায়ে বিক্রি করবেন, সেক্ষেত্রে এই বর্তমানে 2026 সালে আপনার মিনিমাম 12 থেকে 15 লক্ষ টাকার একটি পুঁজি রয়েছে। কারণ আজ থেকে 2 বছর আগেও কিন্তু কমপ্লিট এই খুচরা পর্যায়ে মশলার ব্যবসা 7 থেকে 8 লক্ষ টাকা দিয়ে শুরু করা যেত, বাট এখন যেহেতু আপনার প্রত্যেকটা মশলার প্রাইস হচ্ছে বেশি, সেক্ষেত্রে এটা ডাবল হয়ে গেছে। ডাবল কিভাবে হলো একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনি বুঝবেন বাস্তবমুখী। ধরেন 2 বছর আগে এলাচির কেজি ছিল কত, আপনার 3200 টাকা, 2800 টাকা বা 3500 টাকা, ভালো আর যে জাম্বু এলাচিটা, ঠিক আছে। এখন আপনার এলাচির কেজি কত, 6000 টাকা। আপনি হোলসেল যদি ক্রয় করেন, সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার 5200 টাকা বা 5000 টাকা বা 4800 টাকা। তো যাই হোক, এটা তো ডাবল হয়ে গেছে, তাই না? ডাবল হয় নাই? আপনার 2 বছর আগে আপনার জিরা ছিল 400 টাকা কেজি, একদম খুচরা বাজারে 500 টাকা কেজি, আর এখন আপনার জিরা হোলসেল মার্কেটেই 600 টাকা প্লাস, খুচরা পর্যায়ে আরও কিন্তু বেশি। তার মানে এখানে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গাতেই। হয়তো কিছু মশলা হয়তো বা আগের প্রাইসে রয়েছে, আমি বলবো না যে আগের প্রাইসে কোনো মশলা রয়েছে। আপনি বর্তমানে যদি একটু তেজপাতার দিকেও যদি তাকান, যে তেজপাতাটা, এই তেজপাতাও 2 বছর আগে 100 টাকা কেজি, 90 টাকা কেজি ছিল, আর এখন সেই তেজপাতা 380 টাকা, 400 টাকা, 300 টাকা কেজি আপনার বাজারে বিক্রি হচ্ছে হোলসেল। জাস্ট আপনি তেজপাতা দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে কয় গুণ বেড়ে গেছে। আর সেই জায়গা থেকে আমি বাস্তব মুখে আপনাদের সাথে কথা বললাম। কেউ যদি আপনাদের আশ্বাস দেয় যে ভাই আপনি 4 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে মশলার কমপ্লিট ব্যবসা শুরু করতে পারবেন, তাহলে আমি বলবো যে সে আপনাকে রং ইনফরমেশন দিয়েছে। কারণ আবেগ দিয়ে কখনো ব্যবসা হয় না। আপনি 5 লক্ষ টাকার মাল নিয়ে আসবেন, আপনার দোকানের মধ্যে এক কোণার মধ্যে পড়ে থাকবে। তো যখন এক কোণার মধ্যে পড়ে থাকবে, তখন কিন্তু আপনার ওই দোকান সুন্দর লাগবে না, মানুষের চোখে ভাসবে না। যখন ভাসবে না, তখন ওই 5 লক্ষ টাকার মশলা নিয়ে আপনার বসে থাকতে হবে। হ্যাঁ, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে একটি ভরা দোকানের দিকে যখন আমরা তাকাই, তখন দেখতে সুন্দর লাগে, কাস্টমার ওই দিকে ভিড়ে। আর এমনও দোকান রয়েছে যে পুরো দোকানই ফাঁকা, ওই মাঝখানে একটু মাল রয়েছে, কোনার মধ্যে কিছুটা মাল রয়েছে, তার পুঁজি নেই, সে মাল উঠাতে পারেনি। তাহলে সেই দোকানে কি কোনো কাস্টমার যায়? যায় না, আপনিও কিন্তু যান না। তাহলে এখান থেকে একটু বোঝার চেষ্টা করেন। এবং আপনি যদি হোলসেল ব্যবসা করতে চান, যে আপনি সম্পূর্ণ হোলসেল ব্যবসা করবেন, খুচরাও বিক্রি করবেন, হোলসেলও বিক্রি করবেন, আমি দুইটাই ধরে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পুঁজিটা কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনার মিনিমাম ফার্স্ট টাইম 20 লাখ টাকার উপরে একটি পুঁজি কিন্তু আপনার ইনভেস্ট করতে হবে। আমি আলাদা হোলসেল ব্যবসার ভিডিও দিব যে আপনি হোলসেল মশলার ব্যবসা কিভাবে করবেন, কারণ মশলার হোলসেল ব্যবসাটা কিন্তু আবার সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু খুচরা ব্যবসার সাথে গুলিয়ে ফেলবেন না। এখন যদি আমরা আসি যে এই মশলার ব্যবসার লস এবং ঝুঁকির মধ্যে, যে মশলার ব্যবসার লস এবং ঝুঁকি রয়েছে কিনা, তাই না? তো দেখুন, মশলার ব্যবসার যে লসের যে কারণগুলি, সেটি হচ্ছে যে ধরেন আপনি বিভিন্ন রকমের মশলা আপনার দোকানের মধ্যে আপনি ক্রয় করেছেন। এখন যে কোনো মশলা আপনার দেখা গেলো যে মানে অতিরিক্ত ক্রয় করে ফেলছেন, সেই মশলাটা আপনার বিক্রি হচ্ছে না। এখন বিক্রি করার আগে দেখা গেলো যে ওই মশলাটা আপনার নষ্ট হয়ে গেছে, বা যে কোনো কারণে সেই মশলাটা আপনার একদম মানে পচে গেছে, গলে গেছে। তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে এখানে আপনার এক প্রকার লস।
আবার দেখা গেল যে আপনি আপনার দোকানে অনেক ধরনের মশলা আপনি ক্রয় করলেন, সেইখান থেকে অনেক মশলার প্রাইস আবার কমে গেছে। যেমন আপনি 5 বস্তা জিরা ক্রয় করে রেখে দিয়েছেন 600 টাকা কেজি, এখন হঠাৎ করে সেই জিরার দামটা 550 টাকা হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আপনার 550 টাকা দরেই কিন্তু আপনার জিরাটা বিক্রি করতে হবে। তাহলে এখানে কিন্তু আপনার কেজি প্রতি 50 টাকা করে কিন্তু লস হয়ে গেল। আপনার দোকানে কিন্তু বিভিন্ন রকমের মশলা থাকবে। আপনি ধরেন 10 কেজি এলাচি আপনার দোকানের মধ্যে রেখে দিয়েছেন বিক্রি করার জন্য। এখন এই 10 কেজি এলাচি বিক্রি করতে করতে হঠাৎ করে আপনার এলাচির দাম কমে গেছে। এখন যত টাকাই কমবে অত টাকাই আপনার কেজি প্রতি কিন্তু লস দিয়ে ওই এলাচিটা বিক্রি করতে হবে। এরকম অনেক আইটেম রয়েছে আপনার দোকানের মধ্যে, যেই আইটেমগুলির দাম কমে গেলে আপনার লস হয়ে যাবে, এবং যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার লস হয়ে যাবে। ব্যবসার লসের কারণগুলি তো এগুলি, তাছাড়া তো অন্য কিছু নয়, তাই না? যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, ডেট ওভার হয়, তাহলে যেমনটা লস হবে, তার পাশাপাশি যদি আপনার দাম কমে যায় তাহলে এক প্রকার লস হয়ে যাবে, তাই না? অতএব আমি একটু রিকোয়েস্ট করে দিব আপনাদেরকে, বা রিকমেন্ড করব, সেটি হচ্ছে যে আপনি যখন নতুন ব্যবসা করবেন তখন আপনার মাল সবই থাকবে, A to Z মশলার জগতের যত আইটেম রয়েছে সব আইটেমই থাকবে, বাট বেশি বেশি আনা যাবে না, মানে বেশি বেশি উঠানো যাবে না। আপনি 2 বস্তা জিরা নিয়ে আসছেন, বিক্রি করেন, বাট এটা করা যাবে না যে 10 বস্তা জিরা নিয়ে আসি, আমার দোকানটা একটু ভাবসাব ফিরবে, না, এটা করা যাবে না। যখন আপনি অভিজ্ঞ হবেন যে মশলা কখন দাম বাড়তেছে, কখন কমে যাচ্ছে, কখন চাহিদা বাড়তেছে, কখন চাহিদা কমে যাচ্ছে, এগুলি যখন আপনি বুঝবেন তখন আপনি 10 বস্তা জিরা নয়, আপনি 50 বস্তা জিরা রাখলেও সমস্যা নেই, 20 কেজি এলাচি রাখলেও কিন্তু সমস্যা নেই, কারণ আপনি একজন অভিজ্ঞ লোক। কিন্তু নতুন অবস্থায় এই কাজটা করা যাবে না, ঠিক আছে? লস হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটি হচ্ছে বাকি বিক্রি করা যাবে না। দেখুন, আপনি যখন মশলার ব্যবসা শুরু করবেন তখন আপনার দোকানে অনেক নতুন নতুন কাস্টমাররা আসবে, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কাস্টমাররাও কিন্তু আসবে। সেই সুন্দর কাস্টমারগুলি নারীও হতে পারে, পুরুষও কিন্তু হতে পারে, এবং মিষ্টি মিষ্টি কথাও কিন্তু আপনার সাথে বলবে। অতএব মিষ্টি কথায় কখনোই বাকি বিক্রি করবেন না নতুন অবস্থায়, আগে কাস্টমার বোঝার চেষ্টা করবেন। সবচাইতে আপনার এই মশলার দোকানে বা মশলার ব্যবসায় সুন্দর সুন্দর কাস্টমাররাও উপস্থিত হয় এবং সুন্দর সুন্দর কথাও কিন্তু প্রেজেন্ট করা হয়। আর আপনি যদি সেই সুন্দর কথায় এবং সুন্দর কাস্টমার দেখে যদি গলে যান, তাহলে কিন্তু আপনার ব্যবসা 50%ই ঝুঁকিতে পড়ে যাবে এবং লসের সম্মুখীন কিন্তু আপনি হয়ে যাবেন, কারণ সুন্দর কথায় কিন্তু হিউজ পরিমাণ বাকি চলে যায়। এখন আমরা আসবো মশলার ব্যবসার সিক্রেট লভ্যাংশে, তাই না? তো দেখুন, এখানে একটু গুরুত্ব সহকারে আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। দেখুন, আপনারা বিভিন্ন জায়গায় এই মশলার ব্যবসার লভ্যাংশ হয়তোবা জেনে থাকেন, তবে সেখানে কিন্তু কমপ্লিট যে মশলার যে আইটেমের যে লভ্যাংশটা সেটা কিন্তু বলা হয় না। কিছু কিছু দেখা গেল যে আপনার জায়গায় আপনার এই প্রোডাক্ট বিক্রি করলে কেজিতে এত টাকা লাভ, এটা বিক্রি করলে কেজিতে এত টাকা লাভ, দৈনিক এত টাকা লাভ, এরকমভাবে স্পেসিফিক যে কোনো একটি আইটেমের কথা বলে। হ্যাঁ, দেখা গেলো যে কিছু কিছু জায়গায় বলতেছে যে এই যে এলাচি বিক্রি করলে এত টাকা লাভ, এটা বিক্রি করলে এত টাকা লাভ, এরকমভাবে। তো আমি কিন্তু সেই কথাগুলি একদম সাইড করে রেখে দিচ্ছি, কেননা কারণ ওটা হচ্ছে স্পেসিফিক একটি প্রোডাক্টের কথা বলতেছে। তো একটি প্রোডাক্টের লভ্যাংশের কথা বললো, সেটা কিন্তু কোনো প্রকার যায় আসে না। বাট আমি যেই মশলার ব্যবসার যে সিক্রেট লাভের কথা বলতেছি, এটা কিন্তু একদম মশলার জগতে যত আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেমের লভ্যাংশই কিন্তু এখানে রয়েছে, বা বলতে হবে আপনাদের সাথে, তাই না? তো সেক্ষেত্রে দেখা গেল যে আমি যখন এক এক করে মশলার জগতের যত আইটেমের সিক্রেট লভ্যাংশটা বলবো এখানে পাবলিকলি, তখন দেখা গেল যে এই ভিডিওটা যেমন বছরের পর বছর, যুগের পর যুগ থাকবে, তার পাশাপাশি এই যে সিক্রেট লভ্যাংশটা, এটা কিন্তু সাধারণ মানুষরাও যেরকমটা দেখবে, আবার যারা মশলা নিয়ে ব্যবসা করবে তারাও কিন্তু এই সিক্রেট লভ্যাংশটা দেখবে। এখন যারা সাধারণ মানুষ, যারা ব্যবসা করবে না, তারা যখন দেখবে, তখন তো এই যে যারা ব্যবসা করবে, তখন এই দুই শ্রেণীর সাথে কিন্তু এক ধরনের একটি প্যাচ লেগে যাবে, গিট্টু লেগে যাবে, সমস্যা হবে। কারণ এই সিক্রেট লাভটা যখন সাধারণ মানুষ জেনে যাবে, তখন যারা মশলা নিয়ে ব্যবসা করবে, তারা কিন্তু এই বিষয়টা জানাজানি হয়ে যাওয়ার কারণে কখনোই মশলার ব্যবসা করে শান্তি পাবে না। আমার কাছে যেটা মনে হয় যে কখনোই শান্তি পাবে না, কারণ প্রত্যেকটা ব্যবসার কিন্তু গোমর রয়েছে, সিক্রেট বিষয় রয়েছে। তার মধ্যে এই মশলার ব্যবসার সিক্রেটটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যার জন্য আমি এখানে কি করেছি, সেটি হচ্ছে যে আমি এই যে মশলার ব্যবসার সিক্রেট লাভ 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে মশলার ব্যবসার কাস্টমারের সাইকোলজি বোঝা, মানে আপনি কাস্টমারের সাইকোলজি কিভাবে বুঝবেন, এবং 3 নম্বরে হচ্ছে আপনি মশলা কিভাবে বিক্রি করবেন, অর্থাৎ মশলা বিক্রি করার কৌশল, এবং 4 নম্বরে হচ্ছে যে আপনি আসল এবং নকল মশলা কিভাবে চিনবেন। এই 4টি স্টেপ নিয়ে আমি একটি কোর্স তৈরি করেছি।
যেহেতু এটি পাবলিক প্লেসে বলা যাচ্ছে না, এটা আমি বাধ্য হয়ে এক প্রকার আমার একটি কোর্স আকারে নিতে হয়েছে। ঠিক আছে, এই 4টি স্টেপ যারা সিরিয়াসলি মশলার ব্যবসা করবেন তাদের অত্যন্ত উপকারে আসবে, এবং আমি মনে করি যে যারা মশলার ব্যবসা করবে তাদেরকে এক ধাপ এগিয়ে রাখবে। ডিসক্রিপশন বক্সে আমার যোগাযোগের ঠিকানা রয়েছে, আপনি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই 4টি স্টেপ নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, এখন আমরা যদি আসি যে আপনারা মশলা হোলসেল প্রাইসে কোথা থেকে ক্রয় করবেন। দেখুন, আমাদের বাংলাদেশের বৃহত্তম মশলার হোলসেল মার্কেট হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং ঢাকার মৌলভীবাজার। সেখানে হোলসেলারও রয়েছে, মাদার হোলসেলারও রয়েছে, ইম্পোর্টারও রয়েছে। আপনি কথা বলে পর্যবেক্ষণ করে আপনি মশলাগুলি ক্রয় করতে পারবেন। তবে আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি মশলার ব্যবসা সম্পর্কে আপনার যে কোনো মতামত বা যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি দ্রুততার সাথে আপনাকে হেল্প করার চেষ্টা করব এবং আপনাকে গাইড দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।